শহর থেকে অনেকটা দূর জঙ্গলের মাঝে লুকিয়ে আছে একটি আদিবাসী গ্রাম। তো এই গ্রামে এসে এমন কিছু দেখলাম যা আপনারা অবাক হয়ে যাবেন। আমরা এখন সহ্য করতে হয়েছে আমাদেরকে। অর্থনৈতিক এবং সামরিক শক্তিতে ভারতবর্ষ বদলে গেলেও বদলায়নি এখানকার আদিবাসীদের জীবন। তাদের যে করুণ অবস্থা, তাদের যে জীবন জীবিকা, তাদের যে বেহাল অবস্থা, আর এখানকার মানুষের তখন তো আমাদেরকে এলাকার স্কুলে ভর্তি কতটা কষ্টে আছে সেগুলো তুলে ধরেছি আজকের আমার এই ভিডিওতে। হতো। তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরোটি দেখার জন্য অনুরোধ রইল আপনাদের। চলুন তবে 50 বছর আগে যা ছিল অবস্থা, এখনো আপনাদের অবস্থা মোটামুটি সেম এরকমই আছে। এরকমই মানে তার ভিতরে কতটা পরিবর্তন ঘটেছে বা কতটা আপনারা আগের তুলনায় কতটা ভালো আছেন, তাও মোটামুটি একটা আন্দাজ, তাও কতটা ভালো আছেন? আগে থেকে ও ভালো আর কি হবে, ভালো আর এখন নেই। কেননা আমাদের জমি জায়গা দিন খাই, দিন খেটে দিন খাই আমরা। হ্যাঁ, অন্য কাজ তো আমাদের নেই। ব্যবসা, অন্য ব্যবসা থাকলে সেই বলা যেত যে এরকম কি ওরকম। আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে আমরা খাওয়া দাওয়া এই যে। তাই তো আপনি কি খাচ্ছেন? এটা রুটি। রুটি, রুটি দেখি কেমন রুটি দেখেন। রুটি চা এটাই খাচ্ছি। এই রুটি দেখুন, কি রুটি এটা? চালের চালের রুটি দেখুন। কি কি বলা হয় রুটিটা, কি বলা হয় যে খাচ্ছেন যেটা? রুটি বলি। আপনি বলুন কি রুটি, আপনি একবার কিছু বলেননি, বলুন কি রুটি? আর একটু পথ অতিক্রম করে আমরা বেরিয়ে পড়লাম অন্য কোনো এক গন্তব্যস্থল বা সেই আদিবাসী গ্রামের আরও কিছু কাছে যাওয়া হোক। আর সেখান থেকে আপনাদেরকে আমি ওনাদের মুখ থেকে একদম সরাসরি শোনাবো তাদের কতটা কষ্টে বা বেদনাতে আছে আর তারা কতটা সুখে আছে, সমস্ত কিছু ওনাদের মুখ থেকে একদম শুনে নেব। তাই এখান থেকে ভিডিওটি আপনারা কেউ আর স্কিপ করিয়েন না, নাহলে ভিডিওর মূল পর্বতে আপনারা কিছুই ভালো লাগবে না বা বুঝতে পারবে না। তাই অনুরোধ রইল আরও ভিডিওটি পুরো কমপ্লিট করার জন্য। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো গ্রামটিকে আমি কিন্তু আরও ঘুরে দেখাবো আপনাদেরকে, দেখতে থাকুন আপনারা। এখানে কিন্তু সব ধরনের বাড়ি ঘর আছে, মাটির বাড়ি আছে, ইটের বাড়ি, ঝুপি, মানে সব রকম মিলেমিশে কিন্তু এই গ্রামটি। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একদম ভাঙাচোরা একটি মাটির বাড়ি। আর এই যে দেখুন এখানে একটি হচ্ছে জল, সরকারি তাদের জল কল তাদের এখানে তৈরি করে দিয়েছেন। এখানে এটিও মনে হচ্ছে বেশ পুরানো। কাকা আপনার বাড়ি এখানে বাড়ি কাকা? তো বলছি যে আপনাদের অবস্থা কিরকম আছে এখন, আগের তুলনায় কিরকম আছে অবস্থায়? তো কেমন আছে? ভালো নাই গো। ভালো নাই কেন? কেন কি হয়েছে আপনার? পা ব্যথা, মাজা ব্যথা। পায়ের ব্যথা না আপনাদের রোজগার ব্যবস্থা কিরকম আছে? রোজগার কিছু নাই। তো আপনি কোন পেশার সঙ্গে যুক্ত? আপনি কোন পেশার সঙ্গে কি কাজ করেন? আপনি কি কাজ করেন? আগে কাজ করতাম আল কোদালের। আল কোদাল বলতে জমিতে? হ্যাঁ। এখন করতে পারছেন না? এখন করতে পারছি। তাহলে আপনাদের সংসার চলছে কিরকম ভাবে তাহলে চলছে সংসার? বেটা গেলা চালাচ্ছে। মানে কোন রকমে চলে যাচ্ছে আপনাদের? আর এই কলটি এখানে যে এটা কি সরকারি? এটা সরকারি। কতদিন আগে করেছে? এখানে জল ঠিকঠাক পান? এখানে হ্যাঁ, জল ঠিকঠাক পাওয়া যায়? জল ঠিকঠাক। গরমে কোনো অসুবিধা হয় না? না, সময় মনে করে লাইন টাইন ভাগে যায়। ও, লাইন চলে গেলে জল পাওয়া যায় না তখন? এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি সরকারি কলের ট্যাঙ্কার তারা তৈরি করে দিয়েছে। এখানে শুদ্ধ পানীয় জল এখানে কিন্তু এই গ্রামটিতে সরকার থেকে করে দিয়েছে। দাদা বলছি যে এখানে জল কিরকম পাচ্ছেন? এখানে জল ঠিকঠাক আসছে?
এই যে দেখুন সকালবেলায় তারা এখানে কিন্তু এসেছেন, গাছের নিচে বসে আছে কিন্তু হাওয়া খাওয়ার জন্য। এখানে শুদ্ধ পরিশুদ্ধ হাওয়া, একদম গ্রামের অরিজিনাল অক্সিজেন এখানে কিন্তু। এখানে দেখতে পাচ্ছি একটি খুব সাধারণ পরিবার। চলুন দেখে নিই এই পরিবারের, একটু তাদের কাছ থেকে জেনে নিই তারা কেমন আছেন। চলুন দেখে নিই। কেমন আছেন মাসি, কেমন আছেন? কেমন আছেন? এই তো এরকম হচ্ছে। এরকম বলতে হ্যাঁ, এরকম বলতে কেমন আছেন আপনি? ভালো আছেন? ভালো নাই, কেন, কি হয়েছে, সমস্যা কি? এই তো জ্বর গ্রামে। আপনাদের মানে রোজগারের ব্যবস্থা কি আছে এখানে? রুজি রোজগার, আপনারা কি কাজ করেন? আপনারা হুম, আপনারা আপনারা কি কাজ করেন? কি কাজ করছে? কোনো কিছু কাজ নেই আপনাদের? ও দেখুন, উনি হয়তো বুঝতে পারছেন না কথা। ঠিক আছে, এখানে একটা কাকার কাছে জেনে নিই। কাকা কেমন আছেন? ভালো আছেন? ভালো কাহাতে থাকবো, মোটামুটি ভালো আছি এখন। তো আপনারা এখানে স্থানীয় বাসিন্দা, আপনি এখানকার? হ্যাঁ হ্যাঁ আপনার জন্ম এখানে নাকি? হ্যাঁ, এখানে তো এই গ্রামটি কত পুরনো গ্রাম? এই গ্রামটি হ্যাঁ পুরানি, কতদিনে পুরাতন তাও মোটামুটি? অনেক দিন হয়েছে, তাও আমার খেয়াল নাই। অনেক পুরাতন গ্রাম। তো গ্রামটি এক সময় তো এরকমই ছিল না, অনেকটা মানে পিছিয়ে পড়া গ্রামের মধ্যে ছিল? এখন পয়সা পড়ে গেছে এখন। পিছিয়ে পড়ে। বলছি আপনাদের ইনকাম, রুজি রোজগার ব্যবস্থা কি আপনাদের এখন এই মুহূর্তে? আপনারা কি করছেন এখন? কি করছে এখন? ধান চাষাবাদ করছি, তার মধ্যে এখন যা তার মহাজনের ধান কাটছি, পাট কাটতে যাচ্ছি, আচ্ছা আচ্ছা। সেটুকু। তো আমার দর্শকদের একটু বলে দিবেন যে আপনাদের কি এটাই কি কর্ম, আর অন্য কোনো কর্মের সঙ্গে আপনারা কি যুক্ত আছেন, না শুধু এইভাবেই আপনারা এইভাবে দিন পারাপার করছেন? এইভাবে দিন চলে যায়। এইভাবে দিন চলে যায়। আর সামনের দিকে বেশি কিছু করার ইচ্ছা আপনাদের কি আছে? আর কি আছে কিছু? মানে কর্ম আপনাদের আপনাদের বাচ্চা কাচ্চা কটি আছে? আপনার ছেলে মেয়ে কটা? দুটা মেয়ে আছে। দুটো মেয়ে, তার লেখাপড়া নিশ্চয় করছে? না, এখন আগে করেছিল হ্যাঁ হ্যাঁ প্রাইমারি স্কুলে, হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে। মানে টাকা পয়সা নেওয়ার জন্য পড়াতে পারেনি। কিন্তু সরকার থেকে তো অনেক সুযোগ সুবিধা এখন স্কুলে বর্তমানে দিচ্ছে। তো আপনাদের ছেলে মেয়ে বাচ্চারা ওরা কি সুযোগ সুবিধা পাচ্ছে না ওরা? না, তখন পাইছিল না, তখন অনেক দিন আগে। এখন আমার মেয়েগুলা বড় হয়েছে, দিয়ে দেওয়ার মতো হয়ে গেছে। তাহলে আপনাদের মানে এটাই কাজ, তাছাড়া অন্য কোনো আর কাজ নেই আপনাদের, তাই না তো? না, তাহলে এমনি মোটামুটি এইভাবে দিন চলে গেছে। এইভাবে কষ্ট মষ্ট কষ্ট মনে হয়। তাও দিনে রোজগার আপনাদের কিরকম হয়? তাও রোজগার কাহাতকে হবে? আজকে যে কাজে যাইতে হলে রোজগার হইলো, না হলে না যেতে হলে কেমন করে রোজগার হবে? তাও মাসিক আনুমানিক আয় কত হয় আপনাদের? কত হবে? খুব জোরে সব দিন প্রতিদিন কাজ পাইতে গেলে মনে কর 6-7 হাজার টাকা মাসে মাসে হয়? মাসে হয়, কাজে দিয়ে যেতে গেলে। হ্যাঁ, তো বর্তমানে যা এখন দ্রব্যমূল্য, সে তুলনামূল্য 6-7 হাজার টাকা তো চালানো খুব মুশকিল। মুশকিল এখন। মানে একদম দরিদ্র সীমানার নিচে আপনারা বসবাস করছেন। তো এই পরিস্থিতিতে আপনারা মানে কি চাই? সরকার থেকে অনেক তো সুযোগ সুবিধা দেওয়ার কথা বলছে, কিন্তু আপনারা কিন্তু সেরকম ভাবে কোনো কিছু কি পেয়েছেন? না, কিছু পাই এখনো ওই সরকার যে যোজনাগুলো চালু করেছে তার ভিতরে কি পেয়েছেন আপনারা? কিছু পাইনি। কিচ্ছু দেয়নি আপনার না সরকার? না, তো সরকারের কাছে কি কোন কিছু অনুরোধ আছে আপনাদের যা জানানো কিছু? জানানো কি, আমার এখন সব তো লক্ষ্মী ভাণ্ডার পাইছে, আমার তো লক্ষ্মী ভাণ্ডার একটা ঢুকেনি। 3টা আমার ধরো, আমার বউ, আমার মেয়ে তো দুটো। এখন তো লক্ষ্মী ভান্ডার নেই, এখন তো অন্নপূর্ণা ভান্ডার চালু করেছে। অন্য বন্ধু ভাণ্ডার তো মনে কর চালু করেনি, এখন না জমা করছে যে। মানে জমা করছে, এখনো চালু হয়নি যে? চালু হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো সরকারের কাছে কোনো কিছু আবেদন রাখবেন, কোনো কিছু, আর দর্শকদের কাছে কিছু বলবেন? আমার দর্শকের কাছে কিছু বলবেন যে আপনার কীরকম কি সুবিধা চাই, এরকম কিছু বলতে? সুবিধা মনে করে তো আমার সবাই পাইছে, এই লক্ষ্মী ভাণ্ডার মনে কর আমার বাড়িতে মনে কর কিছু পায় না কেন? আচ্ছা, এটাই প্রশ্ন। এটা প্রশ্ন। আচ্ছা। আর তার মধ্যে তো কয়েকটা জায়গাতে মনে কর বাড়ি ঘর সব পাইলো। হ্যাঁ, বাড়ি ঘর সব পাইলো, আমি তো মনে কর বাড়ি তো মনে কর এই তো দেখছেন। এটা বাড়ি আপনার না? হ্যাঁ, এটা। আচ্ছা, বাড়ি ঘর আপনার সত্যি তো একদম ভাঙা যে বাড়ি, এই যে দেখতে পাচ্ছেন দর্শক, বাড়ি ঘর কিন্তু একদম ভাঙাচোরা অবস্থায়। তারা এই যে তারা কিন্তু এখানে যে মাটির উনুনে
এখানে উনুনে কিন্তু তারা ধান গম বা এই ধানগুলো তারা এখানে সিদ্ধ করে এবং চাল করে। খুব অসুবিধায় কিন্তু এই যে এই গ্রামটি, আদিবাসী গ্রামটি, এই গ্রামটি কিন্তু অনেক প্রাচীন পুরনো, এর ইতিহাস অনেক আছে। এর ইতিহাস একসময় কিন্তু এই গ্রামটি এরকম ছিল না, একদম কোনো কোনো জায়গায় মানুষ ছিল, কোনো কোনো জায়গায় ফাঁকা ফাঁকা জায়গা ছিল, কিন্তু যতটা সময় পরিবর্তন হয়েছে গ্রামটিরও পরিবর্তন হয়েছে, রাস্তাঘাট পুকুর নালা সব কিছু পরিবর্তন, কিন্তু মানুষের আয় রোজগার একটু কম এই গ্রামে। চলুন আরও দেখে নিই আর ঘুরে নিই এই গ্রামটিকে। তো কাকা ভালো থাকবেন, হ্যাঁ আসছি, আবার দেখা হবে, ঠিক আছে। আপনাদের গ্রামটা ঘুরি একটু। চলুন দেখে নিই যে একটা বাড়িতে আমরা ঘুরতে ঘুরতে এসে পৌঁছালাম। তারা দেখছি এখানে শামুকগুলো ভাঙছে এখানে। তো শামুকগুলো কি করেন আপনারা ভেঙে এগুলো? বলবেন কিছু, বলেন বলেন কি করেন শামুকগুলো এগুলো ভেঙে? খান আপনারা, খান? হ্যাঁ আপনারা খান? খান মানে বিক্রি করেন না? না, বাড়ির জন্য খাওয়ার। এটা কি মানে আপনারা মাসে মাসে কতবার, কতদিন খান মাসে তাও মোটামুটি? বলেন, অসুবিধা আছে? বলেন বলেন। আপনার বৌমা, বেটি? আচ্ছা আচ্ছা। আর ওটা 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 বৌমা? এই যে দেখুন ইনি এখানে ধান সিদ্ধ করছেন। সকালে কিন্তু গ্রামের এই দৃশ্য কিন্তু সত্যি খুব চোখে পড়ার মতো। এখানে দেখছেন যে শাশুড়ি মা তিনি ধানগুলো কুলা দিয়ে ঝাড়ছেন এবং পরিষ্কার করছেন, আর এখানে কিন্তু বৌমা তিনি ধানগুলো হাড়ির উপরে চাপিয়ে সিদ্ধ করছেন। তো আপনার এই কি সকালে এটাই কাজ নাকি আপনার, ধান সিদ্ধ করার কাজ? তো কেমন আছেন, ভালো আছেন? আপনাদের গ্রাম আজকে ঘুরতে চলে আসলাম, আপনাদেরকে দেখাবো আমার ভিডিওতে। ভালো আছেন না? ব্যস্ত আছেন? ঠিক আছে, ব্যস্ত আছেন আপনারা এখন। আপনি কিছু বলবেন না? আর কিছু বলার ইচ্ছা নাই? তাহলে এই যে দেখুন সকালবেলা কিন্তু এই দিদির কাজ হচ্ছে শামুকগুলো ভেঙে, একে বাংলা ভাষায় ঘুগলি বলা হয়, তাই তো? হ্যাঁ, রান্না করে খাবে আজকে, তাদের কিছু অর্থ সঞ্চয় হয়ে যাবে, বেঁচে যাবে, খাওয়ারও হয়ে যাবে, তাই তো? আর খাওয়ার উপকার তো অনেক এটা। আমরা শুনেছি এটা চোখের জন্য নাকি খুবই ভালো, সত্যি কি তাই? চোখের জন্য খুব ভালো না? চোখের জন্য খুব ভালো। আচ্ছা ঠিক আছে। বাবু তুমি কিছু বলবে? কিছু? কি নাম তোমার? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এখানে এসে বলো, এখানে এসে বলো কি নাম তোমার? রোহিত মিশ্রা। রোহিত মিশ্রা। তো তুমি কি করো, কোন ক্লাসে লেখাপড়া করো, কোন ক্লাসে? কোন স্কুলে? আজকে স্কুল যাওনি? স্কুল নাকি আজকে স্কুল যাওনি? আজকে স্কুল বন্ধ না ছুটি নাকি? বন্ধ না, স্কুল খোলা আছে তো? বন্ধ আছে, ঠিক আছে। ভালো থাকবেন, ভালো থাকবেন মাসিমা। হ্যাঁ, আপনার গ্রামটা আরো ঘুরিয়ে দেখি। তো দেখলেন এখানে একটি মাসির সঙ্গে কথা বললাম। তারা কিন্তু সকাল সকাল বৌমা, শাশুড়ি, মেয়ে সকলে কিন্তু ব্যস্ত, তারা নিজের নিজের কাজে। এখানে কিন্তু তারা ধান সিদ্ধ করছেন, কেউ ধানগুলো মিলে ঝাড়ছেন, আর কেউ শামুক ঘুগলি ভাঙছেন। কিন্তু সত্যি দৃশ্যগুলো চোখে পড়ার মতো, নজর কাড়ার মতো একদম। না, কেমন লাগছে আপনাদের ভিডিওগুলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেমন, কত সুন্দর পরিবেশ না? তো দেখতে পাচ্ছেন এই গ্রামটির বাইরে একটু বেরোলাম। তো সেখানে এই যে জমিগুলো, মাঠগুলো দেখছেন, মাঠের এখানে না দেখছি যে কিছু আদিবাসী ভাই বোনেরা তারা কিন্তু এখানে দেখছি ধানগুলো শুকাচ্ছে। তো তাদের কাছ থেকে জেনে নেব তারা কেমন আছেন। দুটো কথা বলা যাবে কাকা আপনার সঙ্গে?
কেমন আছেন কাকা, কেমন আছেন? আমি তো ভালো আছে। ভালো আছেন তো? বলছি আপনাদের রুজি রোজগার ব্যবসা বাণিজ্য কিরকম চলছে এখন বর্তমান? আমাদের ব্যবসা এখন নাই। এখন নাই? নাই। কারণ কি সমস্যা? কি সমস্যা এখন? দেখতে পাচ্ছি যে তো বলুন আপনার সমস্যাটা বলুন, তাহলে তো বুঝতে পারবো হ্যাঁ কি সমস্যা আপনাদের। আমাদের রোদরে খাচ্ছি, রোদরে কাজ করছি, এগুলোর জন্য আমরা তো এখন না কাজ করলে খাবার পাবো, কাজ করতেই হবে। কাজ করার জন্য তো আমরা এখন মাঠে বের হচ্ছি আচ্ছা আচ্ছা। না। তো আপনাদের কি আপনাদের কাজকর্ম কি শুধু এটাই? আমাদের এটাই কাজকর্ম, মানে জমি জায়গা অন্য কোনো কাজ নেই আপনাদের? আমাদের অন্য কোনো কাজ নাই। আচ্ছা। আমাদের জমি জায়গা ছাড়া কোনো কাজই নাই। আর আপনাদের এমনি কোনো বাড়িতে হাতের কোনো কাজ টাজ করে রোজগারের কোনো ব্যবস্থা নেই আপনাদের গ্রামে, তাই তো? কোনো রোজগার নাই, ওগুলো রোজগার নাই। আমাদের হাতে ধান লাগা, হ্যাঁ, হ্যাঁ। ধান ওঠা, ধান ওষা, ওইগুলোই কাজ আমাদের, তার থেকে কোনো কাজ নাই। তো আপনারা এই গ্রামে একবারে স্থানীয় লোক, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কতদিন ধরে এখানে আছেন তাও মোটামুটি এই গ্রামে আপনারা? আমাদের অনেক দিন থেকে এখানে। মানে জন্ম থেকে আপনারা এই গ্রামে হ্যাঁ, আছেন, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। আমাদের এটাই গ্রাম হলো, এটাই আমাদের বসবাস জায়গা। এখান থেকে আমরা কোথাও যাই না, বাংলাদেশিও না আমরা, এখানকার স্থানীয় একদম। এখানে স্থানীয়। তো সরকারের সুযোগ সুবিধা কিছু দিছে আপনাদের? আমাদেরকে কোনো সুযোগ সুবিধা দেয়নি, কিচ্ছুই নাই আমাদের। কেন, কি কারণ দিচ্ছেন? আপনার ডকুমেন্টস সব তো ঠিকঠাকই আছে নিশ্চয়ই? তো এখন আমাদের ডকুমেন্ট ঠিকঠাক আছে, তো এখন আমাদের আদিবাসী গুলো দিচ্ছে না, তো কি করব, কার কাছে যাব? এখন তো একটা সরকার ছিল, সেই পাল্টে গেল, এখন তো আবার আমাদেরকে যাই করে দিল। আমাদেরকে এখন এইদিকে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিল, কিছুই নেই। আমাদের ধান চাল এটুকু উঠা শুকা করবো। ছিল আমাদের পুষা, বিক্রি বাট্টা করে হতো, আমাদের কিছু সংসার চালাতাম। দেখি এখানে আরেকটি দাদারও সমস্যার কথা তিনি তুলে ধরেছেন, তো দাদার কাছ থেকে আমি জেনে নেবো তার কি সমস্যা আছে, বলুন। বলছি আমাদের যে এখানে গরু বাছুর আমরা এক দুটা যেটা পুষতাম বাড়িতে, হ্যাঁ হ্যাঁ। সেটা তো এখন মোদী সরকার এখন এই তোমার ব্যবসা বাণিজ্য আমাদের নাই করে দিল। মানে গরু বিক্রি এবার হয়নি, তাই তো? না, কটা গরু ছিল আপনাদের? কয়টা গরু? আমাদের একটাই আছে গরু। তো একটা গরুতে আপনার এত অসুবিধা কেন? কেন হবে না? কেন আমাদের আপনার ওই ছাড়া আমার কিছু হবে না তো। কেন গরু দুধ বিক্রি করলে তো আপনাদের ঠিকঠাক হয়ে যায়। গরু দুধ এখন ছোট্ট বাচ্চা আছে, বাছুর বকো এই। তো আপনাকে প্রতি বছরই সেই গরু বিক্রি করার আশায় থাকতেন নাকি আপনারা? আরে ঠিক আছে, আমরা কি কোনো সংসার আমাদের আছে যে এটা কি ওটা দিয়ে চাকরি বাকরি দিয়ে আমার কি কাজ চলবে? আমাদের কিছু নাই। না, আমি বলতে চাইছি কি আপনারা কি প্রতি বছরই এরকম গরু বিক্রি করতেন আপনারা? বছরই না, আমাদের হয়তো বড় হয়ে গেল, তখনকার আমরা হয়তো দেখলাম যে কিছু হয়ে গেল এখন টাকা পয়সার, তখনকার আমরা দিয়ে দিতাম। হ্যাঁ মানে এর আগে কোনো সমস্যা হয়নি, এবারে বিক্রি করতে পারেনি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে এটাই আপনাদের সমস্যা, প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, এইটাই তো, এই ছাড়া কিছু নাই। তো এটা তো ঠিক আছে। তো কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। দেখেন তাদের কত অসুবিধা, দুঃখের কথা, তাদের জীবন জীবিকা সত্যি খুব কষ্ট, মানে দুষ্কর হয়ে পড়েছে। তাদের কিন্তু হেল্প করা বা সাহায্য করার লোক নেই। তো চলুন এখান থেকে বেরিয়ে পড়লাম, আর গ্রামটির কিছু অংশ আপনাদের দেখাবো। হ্যাঁ, কেমন আছেন? একটু কথা বলবেন? কি আর কথা বলবো? শুনুন বলছি আপনাদের বাড়ি কি এখানে? বাড়ি আপনাদের? হ্যাঁ, এখানে আমার বাড়ি। আচ্ছা আচ্ছা। এই গ্রামটা মানে কতদিন, মানে শুনেছি নাকি এটা খুব পুরাতন ঐতিহাসিক খুব গ্রাম? পুরাতনী গ্রাম এটা। আচ্ছা, তা আপনারা বসবাস এখানে করেন? এখানে ছোট থেকে এখানে আছে? ছোট থেকে। তো এই গ্রামের বৈশিষ্ট্য কি, এই গ্রামটির মানে সব থেকে ভালো দিক কি দিক এটার, গ্রামটার? ভালো দিক বলতে আমাদের এই যে মানে এমনি নাম করা হচ্ছে যে রূপ সনাতন মন্দির, হ্যাঁ এটাই মানে পুরাতন আর কি এটা। হ্যাঁ। আর এই যে মানে পুরাতনী বাসিন্দা এই গ্রামটা এইভাবে। হ্যাঁ। তো আপনাদের ব্যবসা বাণিজ্য এই জমি জায়গার উপরে, সব জমি জায়গার উপরে? এমনি কোনো আয়ের কোনো উৎস কিছু না? আর বলতে কি জমি জায়গার উপরে। জমি জায়গা আপনার কতটা জমি আছে তাও মোটামুটি? এই 2-2.5 বিঘা মতন আছে। 2-2.5 বিঘা জমি আছে। ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা। চলুন তাহলে গ্রামটি আরো ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে। এই যে দেখুন, এটি হচ্ছে একটি বিশাল একটি পুকুর বা দিঘি যায় বলুন। আর এখানে সকাল সকাল কিন্তু মহিলারা আসেন স্নান করতে তারা। আর এটাই মনে হয় একমাত্র পুকুর তাদের স্নান করা বা
এই যে একটা বিশাল একটি বট গাছ, দেখুন কত সুন্দর বট গাছ। বট গাছটি কিন্তু ছায়া দিয়ে রেখেছে। কটা গরু আছে কাকা? তিনটা গরু দুধ দেয়? কেন? গাভিন হয়ে গেছে তাই এখন দুধ দিচ্ছে না, না দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে। তো এখন কোথায় নিয়ে যাচ্ছেন? মাঠে তাহলে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটি আপনারা অবশ্যই বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাই আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাকে সাপোর্ট করে যাবেন।